স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। ফ্যাসিবাদ নিরসনে জামায়াতের ভূমিকা দেশ ও জাতি মনে রাখবে। জাতির আকাঙ্ক্ষা পূরণে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। জামায়াতের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকাল 10টার পর জাতীয় সংসদ ভবনের এলডি হলে সভা শুরু হয় বৈঠক। এতে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তারিক। বৈঠকে অংশ নিয়েছেন জামায়াতের 9 সদস্যের প্রতিনিধি দল। গেল 20 মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও 2 কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াত। সে সময় সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে মতামত দেওয়া হয়। ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। বৈঠকের শুরুতে কি বলছেন জামায়াতের নেতারা, জানাবেন। কিছুক্ষণ আগে কিন্তু ইতিমধ্যে জামায়াতে ইসলামের 9 সদস্যের যে প্রতিনিধি দল এসেছে বেলা সকাল 10টা 30 সময়, সেই টিমের সাথে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সূচনা বক্তব্যে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি জামায়াতের প্রশংসা করে বলেন যে তারা জুলাই অভ্যুত্থানে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে জামায়াতে ইসলামেরও ভূমিকা ছিল, সেই প্রশংসা তারা করেছেন। পাশাপাশি যেটি বলছেন যে তাদের কাছে জাতি যে প্রত্যাশা করছে সেই প্রত্যাশা পূরণে একটু সময় লাগলো, কিন্তু তারা সেটি পূরণ করতে চেষ্টা করবে। তাদের উপরে সময়ের যে একটি চাপ, সেই চাপটি কিন্তু তাদের রয়েছে। এরপরে জামায়াত ইসলামের পক্ষ থেকে নায়েবে আমির জনাব তাহের তিনি কথা বলেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন যে তারা এমন একটি নির্বাচন চায় যে নির্বাচন শুধু বাংলাদেশে নয়, দেশব্যাপী একটি নির্বাচন হবে যেটি সুষ্ঠু ও স্বচ্ছ জবাবদিহিতামূলক নির্বাচন হবে, সেটি কিন্তু তারা প্রত্যাশা করছে। পাশাপাশি এই বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হতে পারে, যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে অন্যান্য রাজনীতি দলগুলোর সাথে, তার পাশাপাশি যেসব বিষয়ে দ্বিমত রয়েছে এবং আংশিক মত রয়েছে, সেসব বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। অপু, ধন্যবাদ আপনাকে। যাদের রাজনৈতিক পুঁজি নেই, জনগণের প্রতি আস্থা নেই, সংস্কার নিয়ে বেশি উচ্চবাচ্য করছে তারাই। সংস্কারকে ইস্যু করে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করা হচ্ছে বলে মনে করেন বিএনপি নেতারা। এর ফলে দেশ ক্ষতির মুখে পড়বে বলেও শঙ্কা তাদের। বিএনপি নেতারা বলছেন, সংস্কারের নামে নির্বাচন থামানো হলে তা হবে ফ্যাসিস্টের আচরণ। অন্তর্বর্তী সরকারের 8 মাসে সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক বিষয় সংস্কার ও নির্বাচন। তবে এই দুই ইস্যুতে সরকার এবং বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। এই বাস্তবতার মধ্যেই সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। অন্যান্য দলের সঙ্গে একবার করে হলেও বিএনপির সঙ্গে এরই মধ্যে বৈঠক হয়েছে 3 বার। সংস্কারের অনেক বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ ও মৌলিক কিছু বিষয়ে বড় মতপার্থক্য রয়েছে বিএনপির। সরকার আগেই ঘোষণা দিয়েছিল ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে হবে জুলাই চার্টার, যেখানে স্বাক্ষর করবে সব দল। কিন্তু সংস্কারের এমন প্রক্রিয়াকে নির্বাচন পেছানোর কালক্ষেপণ মনে করছে বিএনপি। যাদের কোনো আসলে পলিটিক্যাল ক্যাপিটাল নাই, যাদের কোনো জনগণের উপর কোনো আস্থা নেই, এগুলোতে ম্যানুফ্যাকচার করতেছে। এটা এতদিন সময় তো লাগার কথা না। এটা কিচ্ছু না, একটা চার্ট করবে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে। এটা পাবলিক করলে সবাই জানলো কোথায় ঐক্যমত হয়েছে, কোথায় হয়নি। যেখানে ঐক্যমত হয়েছে ওই সংস্কারগুলো 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। সনদ সই করে নির্বাচনের ডেট 1 মাসের মধ্যে দেওয়া সম্ভব। এগুলো করবেই তো হচ্ছে পার্লামেন্ট, এটা তো করবেই তো হচ্ছে জনপ্রতিনিধিরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা। তো সুতরাং সেই জায়গাতে আস্থাশীল হতে হবে অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এই কথাগুলো বলছেন, যে আগে আমরা এটা সেরে নেই, তোমরা আপাতত বিশ্রাম নাও, আমরা আগে এই কাজগুলো করে নিই। এইটা মানে পলিটিক্যাল যে ডিনামিক্স, সেই ডিনামিক্সের এগেনস্টে জিনিসটা চলে যায়। নেতারা বলছেন, সংস্কার ইস্যুতে বিএনপিকে একতরফা দায় দেয়া হচ্ছে, কিন্তু কোনো কিছুর জন্যই নির্বাচন থামানোর পক্ষে না তারা। অন্তর্বর্তীকালীন সরকার আশা করে, চায় এবং আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে, বাংলাদেশের জনগণের সার্বিক সহযোগিতার মাধ্যমে সেটি ডিসেম্বরের ভিতরেই করা সম্ভব। বাট সেই সদ ইচ্ছাটুকু আমাদের থাকতে হবে যে না, আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করব। সংস্কারকে নির্বাচনের বিকল্প হিসাবে দাঁড় করানোটা এটা ঠিক নয়। যদি এইরকমই কিছু করা হয় বা বলা হয় এবং এটাকে থামিয়ে রেখে, নির্বাচনকে থামিয়ে রেখে আমরা এটা করি, এই কথার মধ্যে দিয়ে
এক ধরনের ফ্যাসিবাদেরই সুর ধ্বনিত প্রতিধ্বনিত হয়। নির্বাচন আদায়ে জনমত তৈরির পাশাপাশি সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে সরব হওয়ার পরিকল্পনার কথাও জানান বিএনপি নেতারা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছে মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইনের কর্মসূচি। আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অনুমতি না দেওয়ার কারণ কি জানাবেন আমাদের? অর্ক, সকালে সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সমাবেশটি হওয়ার কথা ছিল। মূলত সুন্না মঞ্চ এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর বাইরেও আরও বেশ কয়েকটি সংগঠন সম্মিলিতভাবে মার্চ ফর প্যালেস্টাইন এই স্লোগানকে সামনে রেখে তারা এই সমাবেশের ডাক দিয়েছিল, কিন্তু পুলিশ তাদেরকে প্রাথমিকভাবে মানে সেই জায়গায় সমাবেশ করতে দেয়নি। পরবর্তীতে তাদেরকে প্রেস ক্লাবের সামনে এবং একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তাদেরকে সমাবেশের অনুমতি দিয়েছিল এবং কিছুক্ষণ আগেই সমাবেশটি শেষ হয়েছে। এখানে প্রায় ঘণ্টাখানিক হলো তারা এই সমাবেশটি করছে। মূলত বাইতুল মোকাররম থেকে প্রেস ক্লাবের সামনের সড়কটি এবং মৎস্য ভবন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে সার্ক ফোয়ারা হয়ে শিক্ষা ভবন থেকে প্রেস ক্লাবের এই সড়কটি এবং হাইকোর্ট পর্যন্ত হাজার হাজার এই প্রতিবাদকারী তাদের প্রতিবাদের এবং স্লোগানে মুখরিত হয়েছিল। তারা মূলত প্যালেস্টাইন সহ মায়ানমার এবং ভারত সহ সারা বিশ্বের মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে তারই প্রতিবাদে মূলত তারা এই সমাবেশটি করছে। তাদের দাবি হচ্ছে যে মুসলিম বিশ্ব এবং জাতিসংঘের যে নিষ্ক্রিয়তা রয়েছে তারা এই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কেন কোনো ফলপ্রসূ কোনো উদ্যোগ নিচ্ছে না, এই দাবিতে মূলত তারা এই সমাবেশটি করছে। এই সমাবেশটি মূলত ক্ষুদ্র বেশ কিছু সংগঠনের সম্মিলিত উদ্যোগে ছিল, যে কারণে সারা দেশ থেকে তাদের হাজার হাজার কর্মী এই সমাবেশটিতে যোগ দিয়েছিল এবং তারা প্রতিবাদ স্বরূপ এই স্লোগানে মুখরিত এবং প্যালেস্টাইনি পতাকা নিয়ে তারা এই সমাবেশটি শেষ করেছে। এখন মূলত সমাবেশটি শেষ করার পরে তারা যে জেলা থেকে এসেছে তারা আবার ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মূলত এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। শাহ ইমন, ধন্যবাদ আপনাকে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।